একটা মহল স্বৈরা শাসকের দালাল বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে আছে। কিছুগুলো চাটাই করা হয়েছে, আর কিছুগুলো ওই হাসিনার কুত্তা। এইগুলো আমাদেরকে আক্রমণ করা হয়েছে। গুলি করবেন, কয়জন গুলি করবেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ে এক ফুটা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত রাজপথে যাবো ইনশাল্লাহ। আমাদের সাথে বিরোধীর মানুষ আছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, ভাইজান আমাদেরকে গুলি করা হয়েছে, আরো গুলি খাও, রক্ত দেওয়া তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। পুলিশ ভাই আমাদেরকে, আমি বলেছিলাম আমাদেরকে চোখ রাঙ্গানো দেখাবেন না, অস্ত্র দেখাবেন না। অস্ত্র দেখানোর পিঠটা 5 আগস্টে খাইছেন তো, কার নাই ভাই? আমরা বৈধ দাবি নিয়ে এসেছি, আমাদের দাবি মানতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত একটা হিসু না, আমাদের ভাইয়ের রক্ত আমরা বিদায় দিতে দিব না। সবাইকে ধন্যবাদ, এবং বিআরটি চেয়ারম্যানকে দাবি না মানা পর্যন্ত 17 বছর লাগাত আমরা এখানে দাঁড়াবো। আওয়ামী লীগের নির্যাতন সহ্য করি নাই, 17 বছর করি নাই, আর 17 বছর লাগাতে এখানে থাকবে, যতটা আমাদের দাবি চাটবে। আমরা এখানে অবস্থান অনশন কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আন্দোলনের সময় আমরা তো ভালোভাবে আন্দোলন করতেছি, আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না। এখন পুলিশ ওই পাশের রাস্তা ছাড়তে বলছে, আমরা ছাড়ে দিছি। পরে বলছে এই পাশেটা ছাড়তে আমরা দাবি রাধি না, কারণ আমাদের দাবি মানতেছে না। এই পর্যন্ত অনেক চেষ্টা করছি আমরা। পরে পুলিশ হঠাৎ করে লাঠিচার্জ শুরু করছে, আর ওরে বলছে যে তুমি সরো, ওর বাচ্চা নিতে যাই পুলিশের থাপ্পড় দিছে, ওর বাচ্চা পড়ে গেছে, পুলিশের বাচ্চারও লাঠি দিছে। আর বাচ্চা ধরে খুঁজে পাইতেছে না। আর এই পুলিশের বিচার না হইলে বাচ্চা খুঁজে পাইবো কেমনে? এটা পুলিশের বিচার চাই, যেই পুলিশের লাঠি দিতে ওই পুলিশের চিহ্ন রাখবে। দর্শক, সিএনজি চালকদের মহাখালীতে অবরোধের কারণে সকলে কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ তারা মহাখালী সেতু ভবনের সামনে অবরোধ করেছে সিএনজি চালকরা, এবং সেই অবরোধের কারণে যারা রাস্তার ওপারে ছিলেন তারা কিন্তু গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মহাখালীর দিকে যাচ্ছে। এক কথায় বলতে গেলে সাধারণ যারা রয়েছে তাদের কিন্তু ভোগান্তি শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে আমরা যেমনটি মহাখালী থেকে দেখানোর চেষ্টা করছিলাম, অর্থাৎ আমতলা নামক যে স্থানটি রয়েছেন সেখানেই কিন্তু সকলে পায়ে হেঁটে এইভাবে করে যে যার গন্তব্যে যাচ্ছেন, এবং ওপাশ থেকে কিন্তু কোনো গাড়ি চলতে দিচ্ছে না সিএনজি চালকরা।